এই নির্বাচনে জামায়াত ইসলামী না জিততে পারলেও তারা কিন্তু খুব ভয়াবহ চমক দেখিয়েছে। তারা প্রায় 35% ভোট পেয়ে বিরোধী দল হয়েছে, আর বিএনপি পেয়েছে 49% ভোট। বিভিন্ন মিডিয়া সবসময় বলে এসেছে এবারের যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, সেহেতু আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক পুরোটাই বিএনপির দিকে যাবে। সেটা বিবেচনা করলে বাংলাদেশে প্রায় 30-40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেটা যদি আমরা 30%ও ধরি, তাহলে বিএনপির ওই 30% ভোট বাদ দিলে কিন্তু জামায়াত হিসেবে ভোট বেশি পায়। তারা 53টা আসনে 5000-এরও কম ভোটের ব্যবধানে হেরেছে। আর এই সবগুলোই আসলে তাদের জন্য অনেক বড় একটা অর্জন, যেটা আসলে পূর্ববর্তী নির্বাচনগুলোতে জামাত এত ভালো ফলাফল করতে পারেনি কখনোই।